হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। আজকে ছিল সোমবার আর কালকে আমরা এসেছি বাড়ি থেকে। তো আসার সময় মামুনি অনেকগুলো মাছ দিয়েছিল আমাদেরকে। তো সেই মাছেরই কিছুটা কালকে রাতেই টক করে নিয়েছিলাম, কারণ এই মাথা লেজাগুলো দিয়ে টক খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদা খেতে ভীষণ পছন্দ করে। তো সেটাই করেছিলাম, আর মাছ কয়েকটা পিস ছিল তো সেগুলো রেখে দিয়েছিলাম মাছের ঝোল বা ঝাল সেগুলো বানাবো বলে। তো সেটাই আজকে রেডি করছি। আর তার সঙ্গে দিয়েছিল বেশ খানিকটা ডিম। আর এই ডিম খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডিমের বড়া এমনি তো খেতে ভালো লাগে গরম গরম, তো তার ছাড়াও ডিম দিয়ে মানে ওই ডিমের বড়া করে টক করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই মাছগুলো ছিল আমাদের পুকুরের মাছ, তো সেই জন্য আমাদেরকে অনেকটা পরিমাণে মাছ দিয়েছিল। আর মানে মামুনি দিয়ে দিয়েছিল, ওখানে মাছ ধরা হয়েছিল পুকুরে, তো সেই জন্য অনেকটা মাছ দিয়েছিল। তাই কালকে রাতে এসে তোমাদের দাদা বলল যে কিছুটা মাছ টক করে রাখতে, কারণ টক খেতে ও ভীষণ পছন্দ করে। তো সেই জন্য বললো টক করে রেখে দিতে। আর মাথা লেজাগুলো বেশিরভাগ টক খেতেই ভালো লাগে, সেটাই করে রেখেছিলাম। আর এখানে এখন 4 পিস মাছের আমি ঝোল করে নেব, কারণ আমরা খেতে 4 জন, তো সেই জন্য 4 পিস মাছের ঝোল করব। আর ডিমের বড়াগুলো লাস্টে মানে শেষে করব, কারণ এখন করলে ঠান্ডা হয়ে যাবে। আর এই ডিমের বড়া খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। যদিও ও গেছে স্কুলে, আসার সময় ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, আমি তখনই ভেজে রাখবো, তো এসে খেতে তবু ভালো লাগবে। আর আজকে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই মুড়ি খাবার আর খাইনি। সেই জন্য আমি একটুখানি ছাতুর শরবত গুলেছিলাম, তো সেটাই খেয়ে নিচ্ছি। তো মাছগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। আর এর সঙ্গে আজকে পটল নেই, যদিও পটল থাকলে ভালোই হতো। একটু পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো গ্রীষ্মকালে বেশ ভালোই লাগে। আর এমনি মাছের ঝোলটাও ভীষণ পাতলাভাবে বানাবো, কারণ পাতলা করে বানালে মানে ভালো লাগে খেতে। আর ওই মানে মোটা একদম মাছের ঝোলটা খুব রিচ করে বানানো, ওটা আমার ভালো লাগে না একদমই খেতে। তো সেই জন্য একদম পাতলা মাছের ঝোল বানাবো। তো যেহেতু ইন্দুর সকালবেলা স্কুল ছিল, তাই ওকে সকালবেলা টিফিন বানিয়ে দিয়েছি। আর হয়তো ওদের কাল থেকে ছুটি পড়ে যেতে পারে, মানে ছুটি না, হয়তো অনলাইনে ক্লাস হতে পারে, কারণ মানে প্রচণ্ড গরম পড়েছে, বেশিরভাগ স্কুলেই ছুটি পড়ে গেছে। তো এখনও ওদের ছুটি পড়েনি। যাই হোক, হয়তো কাল থেকে মানে অনলাইনে ক্লাস হতে পারে, হলে বাঁচা যায়। কারণ ও যখন বাড়ি আসে তখন প্রচণ্ড রোদ থাকে, তো ওর ভীষণ কষ্টও হয়। আর ওকে আজকে টিফিনে দিয়েছিলাম চাউ করে দিয়েছিলাম। যদি এই গ্রীষ্মকালের সময়টা বেশিরভাগ সময় একটুখানি দই ছিঁড়ে দেওয়া বা অন্য কিছু একটু হেলদি খাবার দেওয়াই ভালো, কিন্তু আজকে আর কোনো অপশন ছিল না, কারণ কালকেই তো এসেছি। আসার পর আজকে সেরকম কিছু ছিল না বাড়িতে সবজির মধ্যে। তো সেই জন্য আমি একটু পেঁয়াজ আর ডিম দিয়ে আমি ওকে একটু চাউ বানিয়ে দিয়েছিলাম। তো তারপর মানে ওটাই দিয়েছিলাম। তারপর রান্না বান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, তো এখন ওই জন্য রান্নাটা করে নিচ্ছি। মানে যতক্ষণ ও না আসে বা বিনিশোনা ঘুমায় ততক্ষণে আমি রান্নাটা করে নিই। এমনিতেই তো সকালবেলা এখন মানে অনেকটা সকালই, 8টা সাড়ে 8টা বাজে, তো তার মধ্যেই রান্নাটা করে নিচ্ছি, কারণ বিনি এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। ও উঠলেই ওকে নিয়ে আমাকে রান্না করতে হবে, বা ওকে নিয়ে একটু সময় মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে একটু সময় ওকে নিয়ে থাকতে হবে, তারপর ও নিজে নিজে খেলে। ও এখন অনেকটা মানে বড় হয়েছে, তো সেই জন্য নিজে নিজেই নিজের মতো করে খেলা করে। আবার মাঝে মাঝেই আসে, আমাকে কোলে নাও, আমাকে স্নান করিয়ে দাও। আর জানো তো 10টা না বাজতে বাজতে ওর মানে ইচ্ছা হয় যে স্নান করে নেওয়ার, তো সেই জন্য আমার পিছন পিছন ঘুরে বেড়াবে আর স্নান করিয়ে দেওয়ার জন্য বলবে। যাই হোক, এখানে দেখো মাছের ঝোলটা প্রায় হয়েই গেছে, মানে ফুটছিল, আমি সেই জন্য মাছটা দিয়ে দিলাম, দিয়ে একদম রেডি করে নিয়েছি। আর গোটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটা তোমাদের দাদা খায়, একটা আমি খাই। আর যেহেতু ঝাল খায় না মেয়ে দুটো, তো সেই জন্য ঝাল খুব একটা করি না। আর এই যে দেখো, এখানে এখন এঁচোড়ের তরকারি করছি অল্প একটু পরিমাণে, কারণ এঁচোড় আমার বাড়ির কেউ খায় না। মানে এই জিনিসটার প্রতি সবার ভীষণ অ্যালার্জি, তোমাদের দাদা তো খাই না,
তার সঙ্গে আমার বিনি একদমই খায় না, আর ইন্দুকে খুব জোর করে 2-1 পিস খাওয়ানো যায়। তো এঁচোড়ের তরকারি কিন্তু আমার ভীষণ প্রিয়। আমি ওই এঁচোড়ের তরকারি রান্না করে দিয়ে আমি পুরোটা খাই, মানে হাফ এঁচোড় রান্না করে আমি খাই, আর ওরা শুধু একটু করে আলুটা খায়, এটাই যা। আর একটু ঘি গরম মশলা দিয়ে এঁচোড়টা আমার বেশি পছন্দের, ওই পেঁয়াজ রসুন দেওয়ার থেকে। আর এই এঁচোড়টা আমাদের বাড়ির গাছের এঁচোড়, তো এই স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর। তো রান্না টান্না করে নিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মানে রান্না টান্না করতে করতে বিনি উঠে গিয়েছিল, তো ওকে দুধ খাইয়েছিলাম। তো তারপর এখন ওকে চলে এসেছি মুড়ি খাওয়াতে, আর এখন 9:45 বাজছে। তো ওকে মুড়ি খাইয়ে নেব। আজকে আলু ভাজা আর মুড়ি করেছিলাম, তো আলু ভাজা দিয়েও মুড়ি খেতে খুবই পছন্দ করে, তো সেটাই আজকে ওকে দিচ্ছি, ও খেয়ে নেবে। আজকে আর দিদি টিফিনে চাও ওর জন্য রাখিনি, কারণ প্রত্যেক দিন তো চাও খেতে পছন্দ করে না, সেই জন্য রাখিনি। তারপর এখানে বিনিকে খাইয়ে নেব, খাওয়ানোর পর আমি স্নান করে নেব, স্নান করার পর আমি খাবো, মানে পুজো টুজো করে নিয়ে আমি খেয়ে নেব। আর এখানে দেখো আমি ওকে মাখিয়ে দিয়েছি মুড়িটা, ও টুকটুক করে খেয়ে নিচ্ছে, আর আমার সঙ্গে বক বক করে বকছে, মানে একটা একটা কথা বলবে, এত কথা শিখেছে যে ওকে নিয়েই সারাদিনে আমার সময়টা কেটে যায়। এত বক বক করে, আমি রান্নাঘরে গেলেও আমার পিছন পিছন গিয়ে বক বক করে, আমার সঙ্গে আবার রান্না করে, মানে ওকে একটা খুন্তি আর একটা ছোট্ট কড়াই আছে ওটা দিয়ে দিই, তো সেই নিয়েও রান্না করে। ওকে আবার জিরে গুঁড়ো দিতে হবে, হলুদ গুঁড়ো দিতে হবে, মানে সমস্ত কিছুর নাম জেনে গেছে। রান্নাঘরে গিয়েই বলবে আমাকে একটু হলুদ গুঁড়ো দাও, জিরে গুঁড়ো দাও, দিয়ে সেই সব নিয়ে রান্না বান্না করবে। তো এইভাবে আমার সারাটা দিন সময় কেটে যায়। আর ইন্দুর তো এখন প্রচণ্ড চাপ পড়ে গেছে, মানে সারাদিনে বাইরেতেই ওর আবার বাইরেতে সময়টা কেটে যায়, মানে সকাল থেকে ধরো 1:30 পর্যন্ত স্কুলেই কেটে যায়, 1:30টার সময় বাড়ি আসে। তো তারপর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বিকালে পড়া থাকে প্রত্যেকটা দিনই, তো এই করেই ওর সময়টা কেটে যায়। আর এখানে আমি বিনিকে খাইয়ে নিলাম, খাওয়ানোর পর ডিমগুলো একদম রেডি করে নিয়েছি, মানে রেডি করে নিচ্ছি। একটু বেসন দিলাম, আর একটু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কা কুচিটা যদিও একটু পরে দেবো, কারণ লঙ্কা কুচি দিলে তো ওদের তো মুখে লেগে ঝাল লাগবে, তো সেই জন্য লঙ্কাটা একটু পরে দেবো। 2-1 কুচি লঙ্কা দিয়েছি, তো সেগুলো বেছে খেয়ে নিতে পারবো, সেই জন্যই মানে অল্প লঙ্কা দিয়েছি, যাতে ওদের ঝালটা না লাগে। তো এরপর যে সমস্ত কিছুটা মিক্সড করে নিয়ে ছোট ছোট করে বড়া করে ভেজে রেখে দেবো, যার যখন ইচ্ছে যাবে সে তখন খাবে। আর গরম গরম এই ডিমের বড়াগুলো হওয়ার পর বিনি কিন্তু 2-1টা খেয়ে নিয়েছিল, কারণ ও তো কোনোদিনও খায়নি, ওকেই প্রথম দিলাম। তো দেখে যখন দিলাম তখন ও দেখে ভীষণ আনন্দ হয়েছে, তো তারপর দেওয়ার পরও খেয়ে নিয়েছিল। তো এখন সমস্ত কিছু রান্নাবান্না মোটামুটি রেডি। এরপর হচ্ছে বড়াগুলো ভেজে নেওয়ার পরে আমি স্নান করে নেবো, আর স্নান করার পর পুজো টুজো করে খেয়ে নেবো।
তো এখানে মোটামুটি সব বড়াগুলি ভাজা হয়ে গেছে, আর বিনিকে একটা দিয়েছিলাম, ও এখন খাচ্ছে বসে বসে, মানে ওকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম, তারপরও নিজে বসে বসে খাচ্ছে। আর এই যে দেখো সমস্ত ডিমের বড়াগুলো রেডি, এরপর রেখে দিয়ে চলো স্নান করে নিই। আর এখন দেখো স্নান টান করে পুজো টুজো করে নিয়ে আমি চুপচাপ একটু বসেছিলাম, আর এখানে বিনি দিদি রং পেন্সিলগুলো নিয়ে রং করছিল। কি করছো মা? বাবা কি করছো? কি জোরে বলো। ব্যাগ। তারপর দুপুরবেলা চলে এসেছি ভাত খেতে। আর আজকে ভাতের মেনু তো তোমরা জানোই, মাছের ডিমের বড়া, তার সঙ্গে ইঁচড় আলুর তরকারি, আর ছিল মাছের ঝোল, একদম প্লেন মাছের ঝোল, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ পছন্দ করি, একদম পাতলা করে মাছের ঝোল। তো এটাই ছিল আজকের খাবার। এবার খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নেব, আর তারপর আবার বিকালে আসছি। এখন যাচ্ছি ইন্দুকে নিয়ে পড়তে, কারণ বিকালে 6টা থেকে আজকে ইন্দুর পড়া আছে, তো ওকে দিতে যাচ্ছিলাম। আর দিয়ে এসে আমি আর বিনি গিয়েছিলাম একটু সর্বমঙ্গলা মন্দিরে, আর এই সময়টা সর্বমঙ্গলা মন্দিরে হচ্ছিল আরতি। তো একটু আরতিও দেখতে পেলাম, আর চারপাশটাও দেখালাম, মানে বেশ আলো দিয়ে সাজিয়েছে, তো বেশ ভালো লাগছে। কিন্তু বিনি বেশিক্ষণ থাকার মেয়ে নয়, একটুখানি থাকতে না থাকতেই চলো বাড়ি যাব করে লাফাচ্ছিল, তাই ওকে নিয়ে কিছুটা সময় ওখানে কাটিয়ে আমরা চলে এলাম বাড়ি, মানে চলে যাচ্ছি বাড়ি। তো আজকে ভিডিওটা এতটুকুই, আর মন্দিরটা কি দারুণ দেখতে লাগছে দেখো। তো আজকে ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো, আর লাইক করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটি নতুন ব্লগে।